আসসালামু আলাইকুম। আলামিন মিশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 2024-এর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আজকে বেরিয়েছে। এই রেজাল্ট আলামিন মিশনের ছাত্রছাত্রীরা খুব ভালো করেছে এবং দুজন ছাত্র 10-এর মধ্যে র্যাঙ্ক করেছে রাজ্যের র্যাঙ্কিংয়ে সপ্তম স্থান পেয়েছে মোহাম্মদ শাহিদ। মোহাম্মদ শাহিদের বাড়ি হুগলির আরামবাগে। শাহিদ, তুমি কোন ক্লাস থেকে আলামিনে পড়ছো? আমি ক্লাস 11 থেকে আরামবাগে পড়ছি, মানে তার আগে কোথায় পড়েছো? তার আগে আমি আরামবাগ হাই স্কুলে পড়তাম। আরামবাগ মানে একদম প্রাথমিক স্কুল থেকে একদম ক্লাস 10 পর্যন্ত তুমি আরামবাগেই পড়েছো? মানে ক্লাস 5 থেকে আরামবাগ হাই স্কুলটা শুরু হয়, ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত আমি আরামবাগ হাই স্কুলে পড়েছি। তোমার বাবা কি করেন? আমার বাবা হলেন একজন পশু চিকিৎসক, মানে প্রাণী চিকিৎসক। এখন তিনি বিএলডিও পোস্টে রায়না 2-এ আছেন। আপনি শাহিদের বাবা, আপনার নাম? আমার নাম ডাক্তার মোহাম্মদ খাইরুল আনাম। আপনি কি করেন? আমি ভেটেরিনারি অফিসার। আমার পোস্টিং রায়না 2 ব্লক, পূর্ব বর্ধমানে, অ্যাজ এ বিএলডিও, ব্লক লাইফ স্টক ডেভেলপমেন্ট অফিসার। আচ্ছা, আপনি শাহিদের মা, আপনি কি করেন? আমি একটা মিশনে পড়াতাম, ছেলের জন্য জানুয়ারি মাস থেকে ছেড়ে দিয়েছি। আচ্ছা, তো শাহিদ ছোটোবেলা থেকে মানে মা বাবার সাহচর্যে বড় হয়েছে, কী রকম ছেলেও? ছোটোবেলা থেকে খুব মেধাবী। আচ্ছা, কোনোদিনও 5 থেকে মানে 1 থেকে যে এতদিন পড়েছে কোনোদিন সেকেন্ড কেউ করতে পারে না ওকে। ছোটোবেলা থেকে পড়ার প্রতি প্রচুর আগ্রহ। আচ্ছা, মাধ্যমিকের রেজাল্ট কি তোমার? আমি মাধ্যমিকে 10th হয়েছিল। 10th নাম্বার কত ছিল? আমার 684। আচ্ছা, তারপরে তুমি তো এতে চলে এলে নয়াবাজে যে পরিবেশ তোমার কেমন লেগেছে? নয়াবাজের পরিবেশ মানে সত্যি মানে খুবই সুন্দর। মানে এরকম প্রতিযোগিতামূলক পরিবেশ আমি বলবো মিশন ছাড়া কোথাও পাওয়া যায় না। আমি ওইটার সময় মেনলি আমার আসার কারণ ছিল আমি যাতে ভালো পড়তে পারি, অন্য কাউকে দেখে আরও পড়ার ইন্সপিরেশনটা পেতে পারি। এবার নয়াবাজে আমি গিয়ে দেখেছি এটা হচ্ছে আদর্শ স্থান, মানে সবসময় কেউ না কেউ পড়ছেই। তাই আমি যদি বলি যে আমি ঘুমাবো না, সারাদিন পড়বো, হয়তো সেটাও সম্ভব, কিন্তু সেটা হলে একটা ঘুমের ব্যাপার আছে। কিন্তু সবসময় কেউ না কেউ পড়ে নয়াবাজে, এটা একটা বিরাট পজিটিভ। তুমি কিভাবে পড়াশোনা করেছিলে ওখানে? আমি মূলত কোয়ান্টিটি নয়, আমি কোয়ালিটিতেই বিশ্বাস করতাম। যখন বাড়িতে থাকতাম যে না, আমি যতক্ষণ পড়বো ভালো করে পড়বো। এবার ওইখানে দেখছি সবাই সবসময় পড়াশোনা করছে, ওই জন্য আমি কোয়ান্টিটি প্লাস কোয়ালিটি দুটোকে এক করে দিয়ে আমি একটা নির্দিষ্ট আমার বানাতাম যে রোজ আমার টাইম লিমিট, এইটা আমি পড়বই। যদি আমি দিনের বেলা কোনোখানে ঘুম পেয়ে গেল ঘুমিয়ে নিলাম, তো রাত্রে সে যটাই বাজুক সে আমার কোনো ব্যাপার নয়, 3টে 4টে 2টো 1টা যেমন হবে আমি আমার লক্ষ্যে আমি অ্যাচিভ করে তারপর আমি ঘুম। আচ্ছা, তুমি যদি আলামিন মিশনে না আসতে এই রেজাল্ট তুমি করতে পারতে? কখনোই পারতাম না, কারণ আমি আলামিন মিশন হতে পারে আমি ক্লাস 11-এ ভর্তি হয়েছি, কিন্তু ক্লাস 9 থেকে আমি আলামিনের সংস্পর্শে আছি এবং ক্লাস 9 থেকে 10-এর মধ্যে আমি মানে বললে হয়তো একটু অবিশ্বাস্য লাগতেও পারে, আমার নিটের সিলেবাস আমার 9 থেকে 10-এর মধ্যে আসলে আলামিন আমায় শেষ করে দিয়েছিল। আচ্ছা, হ্যাঁ, আমার মানে আসলে আমার দিদি তখন রানি যেহেতু নিট পেয়েছিল, তখন দিদির সময় এখন কোভিড ব্যাচ ছিল, এবার তখন অনলাইনে ক্লাসগুলো হতো। এবার আমি কি করতাম, ওর দিদি আমি বুঝতে পারতাম না, কিন্তু আমি ওর ক্লাসগুলো মোটামুটি করে করে যেতাম। এবার আজকে একদিন বুঝিনি, দুদিন বুঝিনি, আস্তে আস্তে 1 সপ্তাহ 2 সপ্তাহ যেতে যেতে করে করে মোটামুটি আমি তখনই মোটামুটি বুঝতে পেরে গেছি। তোমার দিদিও কি এখানে পড়াশোনা করেছে? হ্যাঁ, আমার দিদি 2016 থেকে 9 থেকে আলামিনে পড়েছে। প্রথমে 2 বছর খলতপুরে, তারপর উলুবেড়িয়ায় ভর্তি হয়েছিল, সেখান থেকে ও রানিংয়ে ডাক্তারি পেয়ে গেছে। কবে সেটা? সেটা 2022 সালেও রানিংয়ে পেয়েছে। রানিংয়ে পেয়েছিল, কত ছিল স্কোর ছিল? ওর স্কোর হয়েছিল 605। এখনো কোথায় পড়ছে ও? বর্ধমান মেডিকেল কলেজ। বর্ধমান মেডিকেল। কোন ইয়ার এখন তাহলে? হচ্ছে সেকেন্ড, এইটা ফাইনাল ইয়ার। আচ্ছা 2020। আচ্ছা, তা তুমিও ডাক্তার হতে চাই, তোমার বাবা পশু চিকিৎসক, তোমার দিদিও চিকিৎসক হতে চলেছেন, তুমিও ডাক্তারি কেন? মূলত যে বাড়ি থেকে একটা যে অনুপ্রেরণা সেটা তো আছেই, যে বাবা চিকিৎসক, এখন দিদিও চিকিৎসক হচ্ছে। আর উপরন্তু যে আমি জানি যে এটা একটা নোবেল প্রফেশন, আর এখানে মানুষের সেবা করা যায়। এই মানে মানুষের সেবা, মানুষ হচ্ছে সব থেকে বড় উন্নত জীব, এবার তার সেবা করা সেটা তো আমি বলবো একটা বিরাট বড় কৃতিত্বর কাজ। তাই আমি ওটা ডাক্তারিটাকে আমি আমার মানে ডাক্তারি করে মানে চিকিৎসা করবে নাকি অন্য কিছু? মানে আমার না, চিকিৎসাটা আমার মেন ফ্যাক্টর। মানে আজকালকার যুগে হয়তো অনেকে ডাক্তারি লক্ষ্য যে না ডাক্তারিতে হয়তো প্রচুর উপার্জন হতে পারে, কিন্তু আমি সেটা মনে করি না। কারণ মানুষের সেবা, আমি যখন আমার মৃত্যু হবে, যখন আমি আল্লাহর কাছে আমি যাব, তখন আমি যদি মানুষের সেবা করে যেতে পারি, তাহলে আমি কত লোকের কত দোয়া আমি সঙ্গে নিয়ে যেতে পারি। এবার সেইখানে গেলে তো আমার যত হোক ওই মৃত্যু পরবর্তী জীবনটাই তো আমাদের ইসলামের সব থেকে বেশি আমাদের গুরুত্ব দেওয়া উচিত। এবার সেইটা জীবনে যদি প্রাধান্য দিতে হয়, তাহলে ডাক্তারির চেয়ে আমার মনে হয় এর চেয়ে ভালো পেশা আর হতে পারে না। এটা দেখা যায় যে মিশনের বেশিরভাগ ছেলেই ডাক্তার হতে চায়, এটা তোমার মনে হয় কেন হতে চায় তারা?
এখন আমি বলবো যে আমার কিন্তু লক্ষ্য মোটেও ছিল না যে আমি ডাক্তার হব। আমি হচ্ছে প্রথম থেকে 10 থেকে আমি সায়েন্সটাকে প্রচুর ভালোবাসি। আর আমার যদি বলে সবথেকে প্রিয় সাবজেক্ট, আমার কিন্তু সবথেকে প্রিয় সাবজেক্ট আসলে অঙ্ক। ওই জন্য মিশনে আমি যখন 9 বাজে যখন পড়তাম, তখন আমি বাদে আর কেউ অঙ্ক করতো না। আমি খালি অঙ্ক করতাম, আমি খালি অঙ্কটা আমার খুবই ভালো লাগতো। ওই জন্য আমি অঙ্কতে মানে কোনোভাবেই এই নয় যে আমি নিট পড়ি মানে আমি যেই মেন পড়তে পারবো না বা যে অ্যাডভান্স দিতে পারবো না, এই ব্যাপার আমি কোনোদিন ভাবিনি। ওইখানে আমাদের একটা স্যার ছিল মোস্তাদ স্যার, তিনি খালি আমার জন্য প্রত্যেক সপ্তাহে, মহিউল স্যার অ্যারেঞ্জ করে দিয়েছিলেন, প্রত্যেক সপ্তাহে তিনি আমার জন্যই খালি যেই মেনের ক্লাসটা করাতেন। আর সেই ক্লাসটা করে আমি যেই মেনে 99.89% পেয়েছি এবং উপরন্তু যে অ্যাডভান্স আমার সামনে আছে ইনশাল্লাহ সেখানে সবার দোয়াতে আশা করি ভালোই রেজাল্ট করতে পারবো। তুমি যে এমবিবিএস পড়বে, তারপর কি স্পেশালাইজেশন কিসে করতে চাও? কোনো আমি পার্টিকুলার কিছু বিয়ে আছে? পার্টিকুলারলি আমি এখন ভাবিনি যে আমি কোন বিষয়ে স্পেশালাইজেশন করব, তবে আমার মূলত মানে রিসার্চের দিকে আমার বেশি ঝোঁক আছে। যে বিভিন্ন ধরনের মেডিকেল কলেজে যে প্রফেসরগুলো হন, যে তারা বিভিন্ন ধরনের মানে মেডিকেল মানে তারা প্র্যাকটিসও করতে পারেন, আবার অন্যদিকে তারা নিজেদেরভাবে বিভিন্ন ধরনের রিসার্চও করতে পারেন, ছাত্রছাত্রীদের পড়াতেও পারেন। আমি মূলত সেরকম কোর্সে যেতেই আমি মানে লক্ষ্যতে আছি। মিশনের ভবিষ্যৎ ছেলে মেয়েদের পড়াশোনাতে তোমার তোমার টিপস কি, তোমার অ্যাডভাইস কি? আমার মিশনের ভবিষ্যৎ মানে যারা আছে তাদেরকে একটাই বলবো যে আমি মানে 9 বাজে গিয়ে আমি ফিল করেছি যে মানে মিশনের থেকেও মিশনে এরকম সুন্দর একটা কালচার। আমি বলবো যে মিশনের সবাই যাতে ভালো করে আল্লাহর উপর বিশ্বাস রাখতে পারে, এবং পড়াশোনার দিক থেকে বলবো যে যে যেমন পারে কিন্তু কোনোভাবে জীবনে ফাঁকি না দিয়ে যেন সবসময় নিজে যা পারি সেই পড়াশোনাটাই যেন চালিয়েছে। মিশনে তুমি এসছো ক্লাস 11 থেকে, তার আগে তুমি 10টা বছর কি 12টা বছর তুমি অন্য জায়গায় পড়েছো। সেখানকার কোনো স্মৃতি তোমার মনে আছে যেটা খুব মানে মূলত হন্ট করে তোমাকে? সেরকমভাবে বলতে গেলে ওই মাধ্যমিকে যখন আমি 10th হয়েছিলাম তখন একটা প্রচুর মানে একটা দারুণ একটা সেলিব্রেশন হয়েছিল, যে স্কুল থেকে আমাকে দারুণভাবে সংবর্ধনা দেওয়া হয়েছিল। সেটাই আমার মনে হয় মানে মিশনের আগের লাইফে, আমি কিন্তু মিশনকে আমি বলছি না, মিশনে আমার প্রচুর মানে সবচেয়ে দারুণ স্মৃতি আমার মিশনের মধ্যেই লুকিয়ে আছে। মানে সেই লাইফের মধ্যে আমি মনে করবো আমার সেটাই সবচেয়ে ভালো স্মৃতি। আর মিশনে এসে তোমার স্মৃতি কি? মিশনে এসেই আমার মানে বলবো আমার স্মৃতির ভান্ডারটা পূর্ণ হয়েছে মিশনে এসেই। মানে হয়তো মিশনে এসে না বলেও মিশনের মানে মিশনের সঙ্গে থেকেই, কারণ আমি ক্লাস 5 থেকে আমার বাবা মা আমাকে এই মিশনের অ্যাডমিশন টেস্টটা দেওয়া করায়। এবার 5 থেকে আমি মানে মোটামুটি ভালো রেজাল্ট হতো, ফার্স্ট হতাম অ্যাডমিশন টেস্টে, ওই জন্য নুর ইসলাম স্যার আমাকে দোয়া করতেন। এরপর এইখানে মিশনে গিয়ে আমাদের যে সুপার স্যার মহিউল স্যার, তিনি সবসময় মানে আমাদেরকে এমনভাবে অনুপ্রেরণা করতেন যে এমন স্টুডেন্ট হওয়ার যে সবেতেই ভালো হবে, ইসলামিক হবে, উপরন্তু যার তুলনা যার কম্প্যারিজন সবার সঙ্গে করানো যায়, যে সত্যি এই হচ্ছে আদর্শ ছেলে। তিনি সবসময় বলতেন যে এরকম আদর্শ ছেলে আমাদের তৈরি হতে হবে। এই কথাটা আমার মধ্যে মানে প্রচুর বাজতো যে হ্যাঁ, যে সবই তো করা যায়, যে ইসলামিক কালচারও করা যায়, বাংলা ইংরাজি অঙ্ক সব কিছুই তো পড়া যায়। তাই আমি সেগুলো করে একটা আদর্শ স্টুডেন্ট হওয়ার মানে চেষ্টা করতাম। এই স্যার একদিন মানে একটা ভাষণে বলেছিলেন আর কি, সেটা আমার খুবই মানে ভালো লেগেছিল। এরপরে তুমি ক্যারিয়ারের জন্য অন্য পড়াশোনা করবে, তো মিশনকে কিভাবে মনে রাখবে? মিশনকেই তো সব জায়গাতে আমি মানে এই যে মনে করছি যে যদি আমার অন্য কোথাও আমি পেয়ে যাই, আমি তো বারবার ভাবি যে যদি একটা মিশনের দাদা আমার সঙ্গে পেয়ে যায়। কারণ আমি মনে করি যে আমাদের যে মিশনের মাধ্যমে যে অসংখ্য দাদা মানে অসংখ্য আমাদের দাদারা যারা নিট পেয়ে গেছে, তাদের সঙ্গে একসঙ্গে থাকবো, নিজেদের একটা কালচার, এই কালচারটা তো মিশনের জন্যই বেঁচে আছে বিভিন্ন মেডিকেল কলেজে। তাই এইটাই আমার কাছে মনে হয় জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি, যে মেডিকেল কলেজে গিয়েও আমাদের এই কালচারটা বেঁচে থাকবে। মোহাম্মদ শাহেদ, তুমি 7ম স্থান অধিকার করলে, তোমার ভবিষ্যতের সাফল্য আমরা কামনা করছি। আর আল-আমিন মিশনের যারা ইউটিউব দর্শক, তারাও তোমার এই তথ্য সমৃদ্ধ কথা শুনে নিশ্চয়ই আরও উজ্জীবিত হবে। আজকের মতো আমরা এখানেই বিদায় নিলাম।